ভারতীয়রা ঘরের বাইরে পায়খানা করে, বিদেশিরা ঘরের ভেতরে পায়খানা করে। কিন্তু এখনকার দিনের মানুষ ওই বিদেশি শিক্ষায় শিক্ষিত হয়ে কি করেছে বাবা, ঘরের সঙ্গে সঙ্গে বাথরুম লাগিয়ে করছে, ঘরের ভেতরেই যাচ্ছে, যেখানে রান্নাঘর সেখানেই পায়খানা ঘর। সব ওই বিদেশিদের দেখে দেখে করছে বাবা। ওমা, বিদেশিরা তো পায়খানা করে ওরা ছুটু করে না, ওরা মুছে দেয় কাগজ দিয়ে। এখন বড় বড় হোটেলে বড় বড় লোকেরা ধোয়া বন্ধ করে কাগজ দিয়ে মুছামুছি শুরু করে দিয়েছে। ওরে হিন্দু কালচারে ভুলে গেলি, ওই পায়খানার সঙ্গে রান্নাঘর তৈরি করলি। শাস্ত্রে বর্ণনা করছে রান্নাঘরের সঙ্গে যদি পায়খানা ঘর থাকে, সেই ভাত খেয়ে পুরুষের জীবনে অমঙ্গল হয় বাবা, অধপতনে যায়। তাই আগেরকার দিনের নারীরা রান্নাঘরকে কিন্তু মন্দিরের মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো। কেউকে ছুতে দিত না, যেতে দিত না, এটো হাড়িতে কেউকে ছুতে দিত না, ভাত দিত না, স্নান করে হাড়ি ধরতে দিত। এখনকার দিনের মায়েরা কি করে, স্বামীর সঙ্গে খাওয়া খাই করে, স্বামীকে খাইয়ে তুল সোনা গো খাও খাও খাও, স্বামীকে খাওয়ায়, স্বামী বউকে খাওয়ায়। বলছে যে নারী আর যে পুরুষ এক পাতে অন্ন সেবা করে, সেই পুরুষের অকাল মৃত্যু হয়। কেন? পুরুষ হচ্ছে বড়, নারী হচ্ছে ছোট। নারীরা যদি পুরুষের সঙ্গে সেবা করে, পুরুষের পরমায়ু কমে যায়। নারীরা পুরুষের হাতের প্রসাদ পেতে পারে, কিন্তু একসঙ্গে সেবা করতে পারে না। স্বামীর পাতের লবণ খেলে স্বামীর পরমায়ু কমে যায়, স্বামীর আগে সেবা করলে স্বামীর অমঙ্গল হয়। আজকালকার দিনের মায়েরা ভাবে ও স্বামী মরলেই ভালো, ও তো আসামি, হ্যালোতে আর একটা পটিয়ে নেব। হ্যালো বাবা, সিরিয়াল দেখে দেখি একটা মেয়ের 10টা বর, তাই কিনা বাবা? সিরিয়ালে ভালো কিছু হয়, ভালো কিছু হয়। একটা ছেলের 10টা বিয়ে, এই সমস্ত কিছু হয়। কই তোমরা ভাগবত পড়ো না, তোমরা গীতা পড়ো না, রামায়ণ পড়ো না, সিরিয়াল দেখতে ব্যস্ত। সিরিয়াল দেখতে দেখতে সন্ধ্যা দেওয়ার কথা মনে থাকে না। অনেক বাড়িতে যে মা সিরিয়াল নিয়ে পড়ে থাকে তার পেটেরটা কি ভালো হবে বলো? ভালো হবে? ভালো সন্তান জন্ম দিতে গেলে পেটটাকে ভালো করতে হবে। অনুকূল চন্দ্র ঠাকুর বললেন আকাশ ভরে প্লেন ওড়ে, সব জায়গায় না নামিতে পারে, তার জন্য একটা এয়ারপোর্ট দরকার। তাই ভালো আত্মারা ঘুরে বেড়াচ্ছে, তারা জন্ম নিতে পারছে না। কেন? নাকি ভালো পেট নাই। সব তো ভেজাল মা, সব তো ভেজাল হয়ে গেছে। আগেরকার দিনে রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র ঠাকুর এসেছে, এখন কেন আসছে না? এখন সব হ্যালো কলের ছেলে পেলে জন্ম নিচ্ছে, প্যান পড়ছে, পাছা থেকে খুলে পড়ে যাচ্ছে, চুল লাল করছে, ভুরু কাটছে, পায়ে দড়ি বাঁধছে। আগেরকার দিনে কোনোদিন দেখেছো নাকি ছেলে মেয়েরা পায়ে দড়ি বাঁধতো? এখনকার দিনে ছেলেরা পায়ে দড়ি বাঁধে, মেয়েরা পায়ে দড়ি বাঁধে। বাঁধে কিনা বাবা? কালো দড়ি। ওদের কি অকালে বাতের ব্যথা হয়েছে নাকি? হ্যাঁ, কি জন্য পায়ের ব্যথা? কিসের দড়ি বাঁধা এদের? কলিকালে কি যে হলো দেখো, ভাসুরের কোলে রমণী মাথা দিল। সত্যি কথা বলছি, আমি মিথ্যে বলবো না, আমি যা বলবো বাস্তব নিয়ে বলবো। এখনকার দিনে ভাসুরকে দাদা বলে মা। আমাদের পাশের বাড়ির কাকিমা 3 মাস আগে ভাসুরকে দাদা বলতে বলতে ভাসুরের সঙ্গে পালিয়ে গেছে। তাহলে কলিকালে কি হচ্ছে? ধর্ম বলে কিছু নাই, কর্ম বলে কিছু নাই। নারীরা পুরুষকে সম্মান করে না, পুরুষের নাম ধরে ডাকে। স্বামীর নাম ধরে যদি কোনো রমণী ডাকে, তার সেদিন অধপতন শুরু হয়ে যায়। স্বামী হচ্ছে ঠাকুর, ভাসুর হচ্ছে দেবতা। ভাসুরের বদন সকাল বেলায় দর্শন করতে নাই, ঘুমটা দিয়ে থাকতে হয়। যে নারী ঘুমটা খুলে দিয়ে নাইটি পরলো, তার সতীত্ব চলে গেল। ওরে তার এই অসতী বলে। যে নারী ঘুমটা ফেলে নাইটি পরা ধরে গেল। তার প্রমাণ কি বাবা? তার প্রমাণ কি? যেদিন সীতাকে হরণ করে নিয়ে গেল রাবণ, সীতাকে যেদিন রাবণ হরণ করে নিয়ে গেল, পার্বতী আমার শিবকে বলছে, ও ঠাকুর, রামচন্দ্রের সীতা হরণ হয়ে গেল, আমি একটু রামের কাছে গিয়ে সান্ত্বনা দিয়ে আসবো নাকি? ভোলানাথ আমার বলছে, বেশ, তুমি যদি সান্ত্বনা দিতে পারো দিয়ে আসো। তাই পার্বতী সীতার রূপ ধারণ করে, মা সীতার রূপ ধারণ করে রামকে ডেকে বলছে, প্রভু গো, একবার আমার দিকে তাকাও। কে কে ডাকছে? আমি সীতা। সীতা? আমার সীতা কি করে? না না, তুমি আমার সীতা হতে পারো না। না 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 প্রভু, আমি তোমার সীতা। শোনো, তুমি আমার সীতা নও, তুমি জগতে জননী মা দুর্গা। কেন জানো?
আমার সীতার রূপ ধরেছ বটে, কিন্তু আমার সীতার তো ত্রিনয়নে ছিল না, তুমি ত্রিনয়নে লুকাতে পারো নাই। দুর্গা যখন ধরা পড়ে গেল বাবা, লজ্জাতে এক হাত ঘুমটা টেনে দিল। রাম আশীর্বাদ করলো, আজ থেকে নারীর লজ্জা হবে মাথার ঘুমটা। তাই নারীদের যতদিন মাথায় ঘুমটা থাকে তাদের লজ্জা থাকে, আর ঘুমটা খুলে ফেললে তাদের লজ্জা শরম থাকে না, বেহায়া বলে। কিছু মনে করবেন না মা, ভাসুর শ্বশুরকে জ্ঞান করতে হয়। হ্যাঁ, তাহলে মা এই জন্য মাথায় ঘোমটা দিতে হয়, ঘোমটাটা দিয়ে রাখতে হয়। ঘোমটাটা ভারতীয় ঐতিহ্য, আমাদের সনাতনী ঐতিহ্য। আমাদের মায়েদের বাবাদের সম্মান করতে হবে। কীর্তনটা হচ্ছে সমাজ জাগরণ। কীর্তন শুনে কি লাভ যদি আমার ভিতরে জ্ঞান চৈতন্য বৈরাগ্য না জাগলো বাবা? এমন কীর্তন শুনে কোনো লাভ নাই। কীর্তন তো কত শুনি, মানুষ হচ্ছে, মানুষ দিনে দিনে অমানুষ হয়ে যাচ্ছে। আগে মানুষ তৈরি হবার জায়গা এটা। যদি কেউ নিতে পারো এখান থেকে ভালো জিনিস নিয়ে যাও, তোমার একটা কাজে লাগালেই তোমার জীবন ধন্য হয়ে যাবে। হরি বল, হরি বল, হরি বল। তাই মা যশোমতীর কোলে বসে আমার গোপাল নবনী সেবা করছে। এদিকে শ্রীরাম এলো নিতে। শ্রীরাম যখন নিতে এসেছে, শ্রীরাম আমার কানাইকে ডেকে বলছি, ওরে কানাই ভাই রে, তুই কি গোষ্ঠে যাবি না? অমনি শ্রীরাম আমার বলে উঠলেন, ও কানাই, তুই এখনো মায়ের কোলে বসে আছিস, তোর কি গোষ্ঠে যাওয়ার কথা মনে নাই? তোর কি গোষ্ঠে যাওয়ার কথা মনে নাই? শ্রীরাম আসিয়া কহে, নন্দের নন্দনা। 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 বুঝিতে না পারি কানাই তোহার মন্ত্রণা। আমি বুঝিতে না পারি কানাই তোহার মন্ত্রণা। বুঝিতে না পারি কানাই তোরা মন্ত্রণা। বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা। ও কানাই, তোর ভাব সাপ তো কিছু বুঝতে পারছি না। তুই এখনো মায়ের কোলে বসে নবনী খাচ্ছিস, তোর কি গোটে যাবার কথা মনে নাই? ওরে ভাই, আগে যত চালাই রেনু পাছু পানে চাই। আগে যত চালাই রেনু পাছু পানে চাই। ওরে গোপাল রে, আগে যত চালাই রেনু পাছু পানে চাই। চাঁদ মুখ না হ্যারে, না হ্যারে তোমায়। না হরে চাঁদ মুখ না হরে তোমায়। বলি তারা গোঠে যায় না রে ভাই, গোঠে যায় না রে, বলি তারা গোঠে যায় না রে ভাই। তারা গোঠে যায় না রে ভাই। তোরে বদন না হেরে তারা গোঠে যায় না রে ভাই। তোরে বদন না হেরে তারা গোঠে যায় না রে ভাই। তোরে বদন না হেরে তারা গোঠে যায় না রে ভাই। তোরে বদন না হেরে তারা গোঠে যায় না রে ভাই। তারা গোঠে যায় না। ভাই রে, আগে যত চালাই ধেনু পাছু পানে চাই। না হেরো এ চাঁদ মুখ না হেরে তোমার। তুমি কি গোঠে যাবি না? তুমি কি গোঠে যাবি না? ওরে শ্রীরাম রে, দেখ না ভাই, আমি বসে আছি কেমন করি, ধরা পড়ে চোরা বেঁধে। বসে রয়েছি ধরা পড়ে চোরা বেঁধে। বসে রয়েছি আমি ধরা
পরে চূড়া বেঁধে আমি বসে রয়েছি কি করিব ওরে শ্রীরাম করব আমি কি ওগো কি করিব ওরে ছেড়া করব আমি কি ধরা ও ভাই চূড়া বেঁধে ধরা পরে বসে রয়েছে ভাই বসে বলি মাঝে আমায় দেয় না যেতে মাঝে আমার যায় না যে বলি মাঝে আমার দেয় না যেতে ও ভাই মাঝে আমার ও ভাই যায় না যেতে আমি ধরা পড়ে ওই ধরার কাছে মাঝে আমার দেয় না যেতে আমি ধরা পড়ে হরি বল হরি বল ধরার কাছে বলি মাঝে আমায় দেয় না যেতে ধরা হরি পড়ে বল হরি বল যায় না যেতে ধরার কাছে ধরা পড়ে মাঝে আমায় যায় না দিতে ধরার কাছে ধরা পড়ে বসে রয়েছে চূড়া ধরার কাছে ধরা পড়ে বসে রয়েছে ও শ্রীরাম করবো আমি কি রে শ্রীরাম করবো আমি কি চূড়া বেঁধে ধরা পড়ে বসে রয়েছি আমি তো ধরার কাছেই ধরা পড়েছি ভাই আমি তো ধরার কাছেই ধরা পড়েছি ওমা ধরার মতো ভগবানকে না ধরলে তো ভগবানকে ধরা যায় না ভগবানকে ধরতে গেলে ধরার মতো ধরতে হবে ধরা একটা হচ্ছে মাটি ধরা আর একটা হচ্ছে ধরা সতী ধরা যে ধরতে পারে তাকেই বলে ধরা ও বাবা মাছ ধরা তাই তো কি কি ধরা আছে হরি বল ধরা এ মাছ ধরা নয় এ ভগবানকে ধরা ধরা ধরতে গেলে হও ধরা এই ধরা মাটির মতো ধরা ধরা করে ধারণ তাই পারে ধরিতে এই ধরার মতো হতে হবে তবেই ভগবানকে পারিবে ধরিতে ও বাবা ধরা এই মাটিকে যেমন খুঁজলে মাটি কথা কয় না মাটিকে আঘাত করলে যেমন কথা বলে না মাটিতে পায়খানা করি প্রস্রাব করি চাষ করি বাস করি বাড়ি করি সব করি কিন্তু এই বসমাতা ধরা কোনো প্রতিবাদ করে না সবাইকে ধারণ করে তেমন এই ধরার মতো ধৈর্য নিয়ে যদি কেউ ধরিতে পারে ওই ধরা সতীর মতো সেই ভগবানকে পেতে পারে হরি ওল হরি ওল আগে ধরা শিখতে হবে ও বাবা ভগবান একদিন নারদ মুনিকে সঙ্গে করে নিয়ে মর্তধামে ভক্ত পরীক্ষা করতে আসলেন প্রথমে গেলেন এক রাজার বাড়ি নারদ মুনি আমার বলছে প্রভু আমার বড় জল পিপাসা পেয়েছে আমাকে একটু জল খাওয়াও তো ভগবান আমার বলছে বেশ তোমাকে আমি জল খাওয়াবো ওই রাজার বাড়িতে গিয়ে ভগবান আমার ডাক দিলেন ওগো তোমরা কি কেউ বাড়িতে আছো রাজ দরবারের ভেতর থেকে উত্তর হলো কে তোমরা
আমরা দুজনা পথচারী বৈষ্ণব ব্রাহ্মণ, আমাদের বড় জল পিপাসা পেয়েছে, আমাদের একটু জল দিয়ে প্রাণ রক্ষা করুন। ভেতর থেকে উত্তর হলো, কোনো ভিখারিকে জল দেওয়া হবে না, দূর হয়ে যা। নারদ মুনি আমার রেগে গিয়ে বলছে, প্রভু একে তুমি কি অভিশাপ দেবে বলো। ভগবান হাসতে হাসতে বলছে, নারদ একে আমি অভিশাপ দেব না, একে আমি আশীর্বাদ করব। এর দোতলা আছে, 1 বছরের ভেতরে যেন এর 4 তালা হয়ে যায়। ছি 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 ছি, এই কি তোমার বিচার? এই কি তোমার লীলা ঠাকুর? যে রাজা আমাদের 1 গিলাস জল দিল না, তাকে তুমি আরো আশীর্বাদ করলে 2 তালা থেকে 4 তালা বাড়ি হবে। ও নারদ শোনো শোনো, একে আমি কেন আশীর্বাদ দিলাম জানো? এ সারা জীবন এই ধনের ভিতরে থাকবে, কোনোদিন কৃষ্ণ ধনকে চিনবে না, আর শেষের দিন যেদিন হবে এই ধন দিয়ে ওর কোনো কাজ হবে না, ও চলে যাবে নরকে। হরি বল হরি বল। বেশ, তাহলে তুমি আমাকে জল খাওয়াও প্রভু। প্রভু আমার চলেছে কোথায়? যেতে যেতে একটা কুড়ে ঘর দেখেছে। কুড়ে ঘরে একটা বৃদ্ধ মা আছে, তার একটা মাত্র গরু, ওই গরুর দুধ দিয়ে তার সংসার চলে। বুড়ি মাইকে গিয়ে ভগবান আমার ডেকে বলছে, মা গো, ও গো মা, আমাদের বড় জল পিপাসা পেয়েছে, তুমি একটু আমাদের জল দাও। বুড়িমা আমার ঘর থেকে বেরিয়ে এসে বসতে দিয়ে বলছে, সকাল বেলায় বৈষ্ণবের বদন দেখলাম, বৈষ্ণব তো নারায়ণের মতো হয়, তোমরা জল খাবে কেন বাবা? আমার গরুর দুধ আছে, আমি তোমাদের দুধ গরম করে দিই। ও বাবা দুধ গরম করে যখন দিল, নারায়ণ আর নারদ খেলো। ভগবানকে এবার নারদ মুনি বলছে, ঠাকুর এবার এই বুড়িকে আশীর্বাদ দাও, এর যেন 4 তালা হয়ে যায়। অমনি ভগবান বলে উঠলেন, এই বুড়ির ঘর যেন আজকেই ঝড়ে উড়ে যায়, আর আজকেই গরুটা মারা যাবে, তার 2 দিন পরে বুড়িও মারা যাবে। নারদ মুনি রেগে গিয়ে বলছে, হে ভগবান, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। ও হে ভগবান, ও হে ভগবান, বলি এই কি তোমার, এই কি তোমার, এই কি তোমার লীলা। হে ভগবান, তুমি এত নিষ্ঠুর আগে জানা ছিল না, যে ভক্ত তোমায় কিছু দিল না তাকে তুমি আশীর্বাদ দিলে, আর যে ভক্ত তোমার সেবা করলো তুমি তাকে অভিশাপ দিলে। ভগবান আমার বললেন, নারদ তুমি বুঝবে না, এই বুড়ির এই ঘর আর গরুটা হচ্ছিল এর পিছু টান, এর ঘরের মায়া আর এই গরুর মায়া ছাড়তে পারছিল না, তাই ও আমার চরণে যেতে পারছিল না, তাই ওরে ঘরে নিয়ে নিলাম আগে, তারপরে ওরে মায়া কি গরুটাকে নিয়ে নিলাম, তার 2 দিন পরে ওকে নেব। ওরে নারদ দেখ, আমি পুষ্পরথ সাজিয়ে রেখেছি, ওই রথে করে বুড়ি মাইকে আমি গোলক বৃন্দাবনে নিয়ে যাব। হরি বল হরি বল হরি বল। তাই ভক্ত যারা হয় ভগবান তাদের এমন করে পরীক্ষা করে বাবা। ভক্ত যারা হয় ভগবান তাদের আগুনে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি ভক্ত করে নেয়। সোনা যেমন আগুনে পুড়ে খাঁটি হয়, ভক্তকে ভগবান বিষয়রূপী আগুনে জ্বালায়ে জ্বালায়ে খাঁটি ভক্ত করে তার চরণের দাস করে নেয়। হরি বল হরি বল। এখানে আরতি হচ্ছে, আমরা একটু আরতি গাই। হরে আচ্ছা ঠিক আছে। ভগবান ভক্তকে পরীক্ষা করে। এবার ভগবান আমার কি করেছি বলছে, ওনারও আজকে বড় অন্ন সেবা করার বাসনা হচ্ছে, চলে একটু অন্ন সেবা করে আসি। কোথায় যাব? নাকি ধরা সতীর বাড়িতে যাব। ধরা আর দনের বাড়িতে উপস্থিত হলো মা। দিন দুঃখী দরিদ্র ব্রাহ্মণ ভিক্ষা করে তাদের ঘরে চলে। দেখুন ভগবানের এমন লীলা, দ্রোণ ভিক্ষায় গেল, কেউ তাকে ভিক্ষা দিল না। এদিকে অতিথি এসে আমার ধরার কাছে বলছে, ও মা, মাগো
ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি বলে দুজনা চিৎকার করছে। ধরা আমার ঘর থেকে বেরিয়ে এসে বলছে, ব্রাহ্মণ ঠাকুর তোমরা এসেছো, এসো এসো এসো, বসো বসো। শোনো মা, আমাদের মনে আজ বাসনা হয়েছে, আজ দুপুর বেলায় তোমার বাড়িতে অন্ন সেবা করব। ধরা আমার বলছে, আমার পরম সৌভাগ্য, আমার পরম সৌভাগ্য, আজ আমি অতিথি সেবা দিতে পারবো। মধ্যাহ্নকালে অতিথিরূপী নারায়ণ আমার ঘরে এসেছি, তোমরা বসো বাবা, আমার স্বামী গেছে নগরে, ভিক্ষা করি এলেই তোমাদের সেবা দেব। কিন্তু ধরা কোনো বসে আছে, দ্রোণনগরে গেল কিন্তু কোনো ভিক্ষা পেল না। দ্রোণ আমার ঘরে এসেছে, ধরা আমার গিয়ে বলছে, স্বামী তুমি কি ভিক্ষায় কিছু পেয়েছো? দ্রোণ আমার বলছে, আজ আমি ভিক্ষায় কিছু পাইনি। স্বামী, আমার ঘরে অভুক্ত অতিথি বসে আছে, আমি যে তাদের কথা দিয়েছি তাদের সেবা করাবো, তাহলে আমি কেমন করে সেবা করব? স্বামী, অতিথি যদি অভুক্ত হয়ে যায়, ঘর থেকে চলে, তবে তো ঘরের অমঙ্গল হবে, আমি বৈষ্ণব সেবা থেকে বঞ্চিত হব। স্বামী, তুমি তো গেছো পাও নাই, আমি একবার নগরে যাই। তাই ধরা আমার চলেছে নগরে ভিক্ষা করতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। ধরা আমার নগরে নগরে গিয়ে বলছি, আমাকে ভিক্ষা দেবে গো, আমার ঘরে অতিথি আছে। ওগো, তোমরা আমাকে ভিক্ষা দেবে বলো, আমি ভগবানের সেবা দেব বলে এসেছি, অতিথি সেবা দেব বলে এসেছি, কিন্তু কেউ ভিক্ষা দিল না। ভগবান আমার শিবকে বললেন, শিব যাও তুমি মুদি দোকান পেতে বসে থাকো, তোমার কাছে যাবে ধরা। যাবে ধরা উনি গিয়ে উঠলেন, আমাকে ভিক্ষা দেবে গো, কে ভিক্ষা দেবে গো? কেহ ভিক্ষা দেবে গো, কেহ ভিক্ষা দেবে গো, আমারে ভিক্ষা দেবে গো, আমারে ভিক্ষা দেবে গো। আমায় ভিক্ষা দেবে গো, আমায় ভিক্ষা দেবে গো। ওহে নগর ওহে নগরবাসী, আমি প্রভুর সেবায় লাগিয়াছি, আমার ভিক্ষা দেবে গো, আমায় ভিক্ষা দেবে গো, আমায় ভিক্ষা দেবে গো, আমার ভিক্ষা দেবে গো। ভিক্ষা দেবে গো, কেহ ভিক্ষা দেবে গো, আমায় কেহ ওহে নগরবাসী, ওহে নগরবাসী,
আমায় ভিক্ষা দেবে গো। ওহে নগরবাসী ও নগরবাসী আমি প্রভুর সেবা লাগিয়াছি। তোমরা ভিক্ষা দাও ওহে নগরবাসী, ওহে ওগো ওগো নগরবাসী, আমায় ভিক্ষা দেবে গো। কেহ ভিক্ষা দেবে গো, কেহ ভিক্ষা দেবে গো, আমায় কেহ ভিক্ষা দেবে গো। আমায় ভিক্ষা দেবে গো, আমায় ভিক্ষা দেবে গো, আমায় ভিক্ষা দেবে গো, আমায় ভিক্ষা দেবে গো। কেউ ভিক্ষা দিল না। বলছি ধরা, প্রত্যেক দিন তোমরা ভিক্ষা করতে আসো, তোমার স্বামী একটু আগে এলো, এখন আবার তুমি এসেছো, দূর হয়ে যাও। এই মধ্যাহ্নকালে তোমাদের ভিক্ষা দেব না। ধরা যখন ভিক্ষা পেল না, ধরা মনে মনে ভাবছে আমার ঘরে অভুক্ত অতিথি বসে আছি, এই প্রাণ রাখবো না, এই প্রাণ আমি বিসর্জন দেব। যখন প্রাণ বিসর্জন দেবে বলে ধরা চলেছে, পিছন থেকে ছোট্ট একটা বালক ডেকে বলছে, ও মা, তুমি কি জানো না আত্মহত্যা মহাপাপ? তুমি কেন মরছো বালক? আমার ঘরে অভুক্ত অতিথি বসে আছে, আমি যদি সেবাই না দিতে পারি তাহলে এই প্রাণ রেখে কি লাভ? তাই আমি আত্মহত্যা করতে যাচ্ছি। ও মা, তুমি কি জানো না আত্মহত্যা মহাপাপ? ওই অদূরে একটা মুদি আছে, মুদির দোকান আছে, ওখানে গেলে তুমি কিঞ্চিত ভিক্ষা পেলেও পেতে পারো। এবার কি আরতিটা গাইবো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ধরাকে বললেন, মা ওই অদূরে একটা মুদি দোকান পেতে আছে, ও ও ওই মুদির কাছে গেলে তুমি